পৌরসভার ডাম্পিং স্টেশন বন্ধ করে গড়ে তোলা হয়েছে বিনোদন ক্লাব। জামালপুরে মির্জা আজমের ভিআইপি দুর্নীতি, অবকাঠামোর উন্নয়নে সরকারি অর্থ ব্যয়। পৌরসভার একোয়ারকৃত রাস্তা ছিল এবং কি এখন যেটা ক্লাব করেছে সেটা পৌরসভার ডাম্পিং ছিল। দুনিয়ার পোলাপানি এখানে আড্ডা, আমাদের যাওয়ার আসা যাওয়ার রাস্তা বন্ধ। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। জামালপুর মানেই যেন মির্জা আজমের রাজত্ব। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এমপি হওয়ার পর থেকে তিনি আরও দুর্নীতি করতে থাকেন। 4.5 একর জমিতে গড়ে তোলেন ভিআইপি বিনোদন ক্লাব। এখানেই ছিল পৌরসভার ডাম্পিং স্টেশন। দুর্নীতিবাজ আজম রাজ্যের সেনাপতি সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সান নেতাকে খুশি করতে পৌরসভার কোটি কোটি টাকা খরচ করেন ক্লাবের অবকাঠামো নির্মাণে। সাবেক এমপি আজম আর সাবেক মেয়র সানুর এই ক্লাবের কারণে বন্ধ হয়ে গেছে 6 গ্রামের প্রায় 20,000 মানুষের চলাচল। জামালপুর শহরের পলাশগড় এলাকায় 4.5 একর জমির উপর ছিল পৌরসভার একমাত্র ভাগাড় বা ডাম্পিং স্টেশন। 2021 সালে প্রকল্পটি বন্ধ করে ওই জমি নামমাত্র মূল্যে 20 বছরের জন্য ইজারা দেয়া হয় বেসরকারি রিগ্রেশন ক্লাবকে। এই রিগ্রেশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় এমপি মির্জা আজম। অভিযোগ আছে তার নির্দেশে জমি বরাদ্দ দেন পৌরসভার সাবেক মেয়র ও ক্লাবটির কোষাধ্যক্ষ মোট সানোয়ার হোসেন সান। মির্জা আজমের স্বজন ও ডানহাত হিসেবে পরিচিত সান এমপিকে খুশি করতে পৌরসভার প্রকল্পের টাকায় ক্লাবের অবকাঠামো নির্মাণ করে দেন। 10 তলা ভবনের কাজ শেষ না হয় পর্যন্ত বিনোদনের জন্য টিন শেড অংশ ও গড়ে তোলা হয়। সরকার পতনের পর 5 আগস্ট সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। স্থানীয়দের অভিযোগ 2023 সালে উদ্বোধনের পর থেকে এখানে চলত মদের আড্ডায় সহ নানা অসামাজিক কার্যকলাপ। অনেকের জমি দখল করে দেয়াল তুলে বন্ধ করে দেয়া হয় 6টি গ্রামের মানুষের চলাচলের রাস্তা। রামনগর বামুনপাড়ার অনেক লোকজন এই রাস্তায় চলাচল করত। এই রাস্তাটা পৌরসভার একোয়ারকৃত রাস্তা ছিল এবং কি এখন যেটা ক্লাব করেছে সেটা পৌরসভার ডাম্পিং ছিল। দুনিয়ার পোলাপানি এখানে আড্ডা, আমাদের যাওয়ার আসা যাওয়ার রাস্তা বন্ধ। এখানে আমরা অনেক দুঃখে আছি, মানে আমরা বলার বাহিরে যে আমরা কর্ম করে খাই, এখন আমরা ঘুরে ঘুরে যাই কর্ম করে খাই। প্রতিবাদ করার পড়তে জামালপুরে যে পৌরসভা মেয়র সানোয়ার হোসেন সানু, সে আমাকে লোকজন নিয়ে আমাকে মারছে। আবাদের জমিন ছিল, এই জমিনটা মনে করেন আঙ্গরে ব্যবসা করে জমিনটা ছিল। এটা মনে করেন আমরা 20-40 বছর মামলা পাইছি। সেই জমিন ওনার সরকারে কেমনে কি করছে সরকার জানে আর আল্লাহ জানে। যাই হোক, এই জমিন ওনার পৌরসভার আওতায় গেল। তাহলে পৌরসভার আওতায় গেলে পৌরসভার রাস্তা বদ্ধ করে দেয়, তারা ওনারা মদের ভান্ডারে কারখানা দিল। এটা মদের ভার তৈরি করছে আর জুয়া খেলা। এটা আমরা এলাকাবাসী আমরা এটা করবার দেব না।